আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কলকাতায় আওয়ামী লীগের একটি শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক হতে চলেছে। এই বিষয় নিয়ে অলরেডি গুঞ্জন তৈরি হয়েছে কলকাতার মধ্যে। সূত্র মতে কলকাতার অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় এবং শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে ফিরে যাবে, এই সকল বিষয় নিয়ে কলকাতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। কোন দিন সেই বৈঠকটি হবে এখনো সময় ফিক্সড হয়নি। যেদিন এই বৈঠকটি হবে সেদিন শেখ হাসিনা সেই সকল শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে লাইভে যুক্ত থাকবেন এবং ফাইনাল যে সিদ্ধান্ত হবে সেটা শেখ হাসিনাই দিবেন। কিভাবে আওয়ামী লীগকে সংগঠিত করতে হবে এবং সংগঠিত করে যেদিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে সেদিন কত লক্ষ মানুষ এয়ারপোর্টে উপস্থিত থাকবে, কিভাবে রাজপথ এই শেখ হাসিনা ফিরে আসার আগে চাঙ্গা রাখতে হবে, সে সকল বিষয়ে তিনি শীর্ষ পর্যায়ের নেতাদেরকে দিক নির্দেশনা দিবেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে, দিল্লি ছেড়ে হঠাৎ কেন কলকাতার মধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক? তার মেইন রিজন হচ্ছে দিল্লির থেকেও কলকাতার মধ্যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বেশি সংখ্যক থাকেন এবং সেখানে বৈঠক করলে সুবিধাটা খুব বেশি হবে। কারণ এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, সম্পূর্ণরূপে শেখ হাসিনাপন্থী, সম্পূর্ণরূপে আওয়ামী লীগপন্থী। অনেকেই এই বৈঠক জুড়ে গুঞ্জন যখন তৈরি হয়েছে, অনেকেই বলা শুরু করে দিয়েছে কলকাতার মধ্যে আওয়ামী লীগের মহাসমাবেশ হতে চলেছে। ভাই, কোনো মহাসমাবেশ হতে চলেছে না। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের বৈঠক হবে, সেখানে মধ্যম পর্যায়ের অনেক নেতাও থাকবে। কথা বুঝতে পেরেছেন? আমরা বাঙালিরা কোনো কিছু তিল হলে তাকে তাল বানিয়ে ফেলি, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। কোনো গুজবে কান দেয়া যাবে না। শেখ হাসিনা যেটাই সিদ্ধান্ত দিবে, শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে অবস্থানরত যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো আছে জেলের বাইরে, তাদেরকে সেই সিদ্ধান্ত জানিয়ে দিবে। তারা কিভাবে সংগঠিত হয়ে রাজপথে নেমে আন্দোলন কিভাবে চাঙ্গা করবে, কখন শেখ হাসিনা আসবে, কিভাবে শেখ হাসিনা আসবে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য কিভাবে পরিবেশ বাংলাদেশে তৈরি করতে হবে, সকল বিষয় জানিয়ে দেয়া হবে। এখন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া, এ সকল বিষয়গুলো আপনি ইউটিউবে ক্লিয়ারলি আলোচনা করতে পারেন না। ভাই, আমি সিক্রেট গুলো যদি পাবলিকলি আলোচনা করে দিই একটা দলের, তাহলে কি হলো? বা আন্দাজে ঢিল মারলাম, তাহলে কি হলো? হলো না। একটা দলের অনেক সিক্রেট বিষয় থাকে, সে সকল বিষয় কি আমরা ইউটিউবাররা জানবো না। সো আমরা কিভাবে আপনাদের মাঝে ইউটিউবে এই সকল বিষয়গুলো খোলাসা করব? আমরা ধারণা করলেও সে সকল বিষয়গুলো খোলাসা করতে পারবো না, কারণ সিকিউরিটি কনসার্ন আছে। কিন্তু এই সকল বিষয়গুলো আপনাদেরকে ধারণা দিতে পারি কি থেকে কি হতে যাচ্ছে এবং শেখ হাসিনা কি সিদ্ধান্ত দিতে পারে এবং শীর্ষ পর্যায়ের নেতারা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বাংলাদেশে আছে তাদেরকে কি দিক নির্দেশনা দিতে পারে। এটা কিন্তু খুবই খুশির বিষয় যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ডাইরেক্ট লাইভে শেখ হাসিনা কথা বলবে এবং আগামী রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তও দিবে। এটার জন্য কিন্তু তৃণমূলের কর্মীরা অপেক্ষা করছিল, কারণ শেখ হাসিনার সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। শেখ হাসিনার টেলিগ্রাম বার্তায় অনেক কথাই বলে, অনেক হুঙ্কারও দেয়, কিন্তু সে সকল বিষয়গুলো সিদ্ধান্ত না, জাস্ট আলোচনার মধ্যে আবেগে অনেক কথা বলে ফেলে। কিন্তু একটা বৈঠকের মধ্যে সর্বজনীন আওয়ামী লীগ নেতাদের, শীর্ষ পর্যায়ের নেতাদের সম্মিলিত সিদ্ধান্ত হবে মেইন সিদ্ধান্ত। কারণ শেখ হাসিনা নিজেই বলেছে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন, 6 মাসের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন, অনেক কথাই বলেছে। কিন্তু বাস্তবে প্রতিফলন ঘটাতে হলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে আরো বেশি সংগঠিত হতে হবে এবং শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে আরো বেশি মিডিয়ার সামনে এসে বক্তব্য দিতে হবে, তাদেরকে আরো বেশি কর্মী বান্ধব হতে হবে, তাদেরকে আরো বেশি কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। শুধু কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করলে হবে না, কর্মীদেরকে আশ্বস্ত করতে হবে তোমরা যদি সংগঠিত হয়ে রাজপথে নামো, তোমরা যদি গ্রেপ্তার হও, তোমাদের ফ্যামিলির দায়িত্ব আমরা নিব এবং তোমাদের জামিনের দায়িত্ব আমরা নিব, জেলের মধ্যে যাতে কষ্ট না করো সেটার বিষয়ে আমরা খেয়াল রাখবো। এই সকল বিষয় যখন একেবারে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবং মধ্যম পর্যায়ের নেতারা তৃণমূল কর্মীদের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে, তখন অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশে 6 মাসের মধ্যে পরিবেশ সৃষ্টি হয়ে যাবে শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য। আর শেখ হাসিনা তখনই মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসতে পারবে। আর যদি এই সকল বিষয়গুলো
শীর্ষ পর্যায়ের নেতারা এবং মধ্যম পর্যায়ের নেতারা কর্মীদের মধ্যে আশ্বস্ত করতে না পারে, কর্মীরা নিজ উদ্যোগে এরকম অনেক বিক্ষোভ মিছিল করবে, অনেক ঝটিকা মিছিল করবে, জেলে যাবে, ফ্যামিলি কষ্ট পাবে, এভাবে করে অনেক সময় পেরোয়ে যাবে, কিন্তু শেখ হাসিনা যে 6 মাসে বাংলাদেশে ফিরে আসবে বলেছে সেটা সম্ভব হবে না। এই সকল কিছু কিন্তু এখন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের হাতে এবং শীর্ষ পর্যায়ের নেতাদের হাতে, মধ্যম পর্যায়ের নেতাদের হাতে। তারা চাইলে শেখ হাসিনাকে সত্যি 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে, এবং তাদের যদি অনিয়া থাকে তাহলে শেখ হাসিনা 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরতে পারবে না। শেখ হাসিনা অনেক চেষ্টা করবে, তারপরও পরিবেশ সৃষ্টি হবে না। কারণ শেখ হাসিনা মানুষ একজন, তিনি বক্তব্য দিবে, উজ্জীবিত করবে, টেলিগ্রামে কথা বলবে, সকল কিছুই করবে, কিন্তু পরিবেশ সৃষ্টি করার জন্য সম্মিলিত সকল নেতার প্রয়োজন, তৃণমূল কর্মীদেরও প্রয়োজন আছে। আমি এই ভিডিওর আলোচনা এই সকল বিষয়গুলো কেন বলেছি জানেন? তার মেইন রিজন হচ্ছে যে সকল শীর্ষ পর্যায়ের নেতারা আমার ভিডিও দেখে, মধ্যম পর্যায়ের নেতারা ভিডিও দেখে, এবং তৃণমূল যে সকল কর্মীরা আমার ভিডিও দেখে, তাদের এই সকল বিষয়গুলো জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন। অনেকে বুঝেও না বোঝার ভান করে আছে, বুঝেও না বোঝার ভান করে থাকলেও হবে না। শীর্ষ পর্যায়ের নেতাদের আমি ভিডিওর মধ্যে যে সকল কথাই বলি সে সকল কথা তৃণমূল কর্মীদের হয়ে বলি এবং বাস্তববাদী কথা বলি। তৃণমূল কর্মীরা বারবার রিস্ক নিবে, বারবার মবের শিকার হবে, বারবার জেল খাটবে, কিন্তু শীর্ষ পর্যায়ের নেতাদের কি কর্তব্য না তাদের ফ্যামিলিকে দেখা এবং তাদের জামিনের ব্যবস্থা করা? অবশ্যই কর্তব্য, এবং তাদেরকে সবসময় উৎসাহ দিয়ে রাখা, উজ্জীবিত করে রাখা। তাদেরকে বলতে হবে যে তোমরা সকল কিছুই করো আমাদের নির্দেশনা অনুযায়ী, তোমাদের কিছু হলে আমরা তোমাদের ফ্যামিলিকে দেখবো এবং তোমাদেরকেও দেখবো। এই জিনিসটা জাস্ট আশ্বস্ত করতে পারলে আর কিছুই লাগবে না। বাংলাদেশ আওয়ামী লীগকে আর কেউ দমাতে পারবে না, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আর কেউ দমাতে পারবে না। শেখ হাসিনা 6 মাসের আগে বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশে এখন বাস্তব যে চিত্র আমরা সব দিকে দেখতে পাচ্ছি, হাহাকার চলতেছে। বাংলাদেশের জনগণ শুধু সুযোগের কারণে বসে আছে। তারা সুযোগ পেলে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে রাজপথ নামে এই রেজিম পরিবর্তন করে ফেলবে। তারা এত পরিমাণ প্যাডাপ এই বিএনপি সরকারের উপর। পুলিশও কিন্তু এই বিএনপি সরকারের উপর প্যাডাপ আছে। পুলিশকে হুদাই আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদেরকে ধরে আনার জন্য প্রেশার ক্রিয়েট করছে, অনেককে চাকরিচ্যুত করে ফেলছে। পুলিশও অবস্থা খুব বেগতিক আছে। তাই পুলিশও মনে প্রাণে চাচ্ছে আমরা সুযোগের অপেক্ষায় বসে আছি, আওয়ামী লীগ শুধু সংগঠিত হয়ে রাজপথে নামুক, তারপরে দেখা যাবে মেইন খেলা, বিএনপি রেজিমকে কিভাবে ফালাইতে হয়। পুলিশ ডাইরেক্ট গুলি করবে না অর্ডার দেওয়ার পরও, যদি সংগঠিত হয়ে রাজপথে নামে। সেই কারণে সেনাবাহিনী বারবার ব্যারাকে ফিরে যাবে বলল, তারেক যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে যেতে দিচ্ছে না। কারণ ওয়াকারুজ্জামানের উপর এখনো তারেক জিয়ার ভরসা আছে যে আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামলো, পুলিশ যদি বিদ্রোহ করেও বিএনপির নেতাকর্মীরা, জামাত এবং এনসিপি মিলে, আর্মি মিলে শেখ হাসিনার নেতাকর্মীদেরকে ঠেকিয়ে দিতে পারবে। এটাই হচ্ছে মেইন কথা। আর কোনো রিজন নাই যে সেনাবাহিনীকে এখনো রাজপথে রাখার। এটাই হচ্ছে মেইন রিজন। আশা করছি এই ভিডিওর আলোচনা আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে খোলাসা করেছি এবং ক্লিয়ারলি আলোচনা করেছি এবং যে সকল বার্তা দিয়েছি আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন। আরো যে সকল কনফিউশন এখনো আপনাদের রয়ে গিয়েছে সে সকল কনফিউশন নিয়েও আমি ভিডিও করব। সেগুলো আমাকে আপনারা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সেই কনফিউশন গুলো আমি সেখানেও দূর করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।